ঘুম থেকে উঠে আপনার ফেসবুক পেজের ড্যাশবোর্ড দেখে আপনি কি চমকে গেছেন? স্ক্রিনের উপর লেখা আছে লাল কালিতে মনিটাইজেশন রেস্ট্রিকটেড বা পলিসি ভায়োলেশন। হ্যাঁ, এই সমস্যাটা শুধু আপনি একা নন। গত কয়েকদিন ধরে এক আতঙ্কের নাম ফেসবুক কোনো রকম আগাম নোটিশ ছাড়াই একদম গণহারে মনিটাইজেশন কেড়ে নেওয়া হচ্ছে। হঠাৎ করে এই ফেসবুক এই পাগলামি বড় বড় পেজের ভেরিফাই কারো বাদ যাচ্ছে না। এমনকি যারা ছোট ছোট পেজ আছে বা মাঝারি সাইজের পেজ আছে তারও বাদ যাচ্ছে না। গণহারে সবারই মনিটাইজেশন কেড়ে নেওয়া হচ্ছে। অনেকে আছে আমার তো অরিজিনাল কন্টেন্ট, আমারও মনিটাইজেশন কেড়ে নেওয়া হচ্ছে। আমি তো অন্যজনের কন্টেন্ট আপলোড করি না, এমনকি ফ্রি মিউজিকও আপলোড করি না, এমনকি অন্যের মিউজিকও ব্যবহার করি না, তারপরও আমারও মনিটাইজেশন কেড়ে নেওয়া হচ্ছে। তাও কেন মনিটাইজেশন কেড়ে নেওয়া হলো? আসলে কি ফেসবুক থেকে যে গণহারে মনিটাইজেশন কেড়ে নেওয়ার আসল কারণ কি জানেন? তিনটি কারণে এই মনিটাইজেশন কেড়ে নেওয়া হচ্ছে। এই তিনটির কারণে যদি সেই তালিকায় আপনি থাকেন তাহলে আপনারও মনিটাইজেশন কেড়ে নেওয়া হবে। নাম্বার 1, ফেসবুকের অ্যালগরিদম আপডেট। ফেসবুক তাদের মেটা ডেটার ভিতরে অনেক বড় একটি পরিবর্তন আনে সবসময়, আর এই আপডেটে সিস্টেমের সময় অনেক সময় ভুল ত্রুটি করে অনেকজনের মনিটাইজেশন কেড়ে নেওয়া হয়, এমনকি পরবর্তীতে তাদের মনিটাইজেশন আবারও ফেরত দেওয়া হয়। 2 নম্বর স্টেপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। ফেসবুকের এআই এখন কন্টেন্ট সিল করতে গিয়ে উৎসাহী হয়ে উঠছে। সামান্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা সাধারণ কোনো কথাকে তারা আর অরিজিনাল কন্টেন্ট ধরে ফেলছে। এবার হলো তৃতীয় নাম্বার স্টেপ। তৃতীয় নাম্বার স্টেপ, আপনি পুরনো কোনো ভুলের কারণে আপনার এই হয়তোবা 6 মাস আগে বা 1 বছর আগে মনিটাইজেশন হারাইতে পারেন। এমন একটি ভিডিও পোস্ট করছিলেন, তখনকার সময় কোনো কপিরাইট বা কোনো ইস্যু ছিল না, কিন্তু ফেসবুকের নতুন আপডেটের কারণে হয়তোবা সেই ভিডিওটা ইস্যুর ভিতরে এসে পড়ছে, তাই আপনার মনিটাইজেশন কেড়ে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো, মনিটাইজেশন তো কেড়ে নিল, তো এটা থেকে মনিটাইজেশন ফিরে আনার জন্য উপায় কি? নাকি ফেসবুক পেজ সারা জীবনের জন্য মনিটাইজেশন কেড়ে নেওয়া হলো আর কোনোদিন দিবে না? তাহলে এই তিনটে জিনিস আপনি ফলো করুন। যদি আপনার কপাল ভালো হয় তাহলে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন আবারও শীঘ্রই ফিরে পাইবেন। একটু ধৈর্য ধরুন, চিন্তা না করে আর ভয় না পেয়ে এই তিনটি কাজ ফলো করুন। আশা করি আপনি মনিটাইজেশন আবারও ফিরে পাইবেন বা ব্যাক আনতে পারবেন। প্রথম কাজটি যেটা করবেন, আপনার ফেসবুক পেজে গিয়ে আপনার মনিটাইজেশন এমনকি পেজ কোয়ালিটি ঠিক কোন কন্টেন্টের জন্য আপনার পলিসি ইস্যু এসেছে সেই কন্টেন্টটা খুঁজে বের করে তারপর সাথে সাথে সেই কন্টেন্টটা আপনি ডিলিট করে দিন। এবার হলো দ্বিতীয় কাজ, আপনার ফেসবুক পেজে যদি এআই কন্টেন্ট থেকে থাকে বা এআই দিয়ে ভয়েস দিয়ে তারপর সেই ভিডিও আপলোড করছেন বা এআই জেনারেট করে ভিডিও বা ছবি আপলোড করছেন, যদি সেই ভিডিওতে আপনার ইস্যু এসে থাকে তাহলে সাথে সাথে ওই ভিডিওটা ডিলিট করে ফেলুন, কারণ আপনার এই ধরনের ভুলের কারণে আপনার মনিটাইজেশন কেড়ে নেওয়া হয়েছে। এরই সাময়িকভাবে তাড়াতাড়ি যত দ্রুত পারেন সরিয়ে ফেলুন। এবার তৃতীয় কাজ যেটা করবেন, আপনার পেজে বেশি বেশি লাইভ করুন। অনেকে বলতে পারে আমি তো প্রতিদিন লাইভ করতে পারি না। তা আপনি প্রতিদিন লাইভ না করতে পারলে সপ্তাহে 1-2 বার আপনাকে লাইভ করতে হবে। যদি লাইভ করতে পারেন তাহলে ফেসবুক অ্যালগরিদম মনে করবে এটা মানুষ চালাচ্ছে, মানে ফেসবুক পেজটা মানুষ চালাইতেছে, কোনো রোবট না। ফেসবুক অ্যালগরিদম তখনই বুঝতে পারবে যখন আপনি লাইভ করবেন, তখনই আপনার লাইভে বেশিরভাগ ক্যামেরার সামনে এসে আপনি লাইভ করবেন বা ভয়েস দিয়ে আপনি লাইভ করতে পারেন। ভয়েস মানে নিজে সামনে না এসে অফ ক্যামেরাও থেকেও লাইভ করতে পারেন, কিন্তু লাইভ করলে মনে করবে কি এটা মানুষ, মানে এই পেজটা মানুষ চালাচ্ছে। নাহলে আপনাকেও আপনার যে মনিটাইজেশন থাকে আপনার মনিটাইজেশনও কেড়ে নিতে পারে। তাহলে আপনার তৃতীয় পরামর্শটা বেশি ফলো করবেন, আর যত বেশি লাইভ করতে পারবেন ততই ফেসবুক অ্যালগরিদম আপনাকে অ্যাক্টিভ, মানে মানুষ মনে করবে, আর আপনাকে আপনার পেজ থেকে কখনো মনিটাইজেশন কেড়ে নেওয়া হবে না। ফেসবুক অ্যালগরিদম যখন বুঝবে পেজের পিছনে একজন মানুষ আছে, সেই মানুষটা কোনো রোবট বা কোনো চোর নয়, তখনই আপনার পেজ বা আইডিটা নিরাপদে থাকবে। এরপর ফেসবুকের কাছে আপনি একটি আপেল সাবমিট করেন। মনে রাখবেন, কন্টেন্ট জার্নিতে এমন উথাল পাথাল
জার্নি আসবে, ভয় না পেয়ে সেগুলোর সাথে মোকাবেলা করতে শিখুন। যদি ফেসবুকের আপডেটের কারণে কোনো টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে তাহলে এটা নিজে নিজে এটা ঠিক হয়ে যাবে। আর যদি না হয়, যেটা অ্যাপিল করছেন, এটা রিপোর্ট যখন ফেসবুক মামার কাছে মানে ফেসবুকের অ্যালগরিদমের কাছে যাবে, তখন সেটা বিবেচনা করে আপনার আইডি যদি আসল হয়ে থাকে তাহলে মনিটাইজেশন আবারও আপনি ফিরে পাইবেন। তাই ভেঙে না পড়ে, আশা না হারিয়ে আপনার কন্টেন্ট, আপনার কাজ আপনি চালিয়ে যান। আপনার পেজের মনিটাইজেশন নিয়ে গেছে নাকি এখনো ঠিক আছে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা আপনি শেয়ার করে আরো কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের সাথে তাদের টেনশন মুক্ত করেন। আর এই ভিডিওটা দেখে তারও আশা হারিয়ে না ফেলে আবারও আশার আলো দেখবে, আবারও ভিডিও বানানো শুরু করবে। অনেকে এই আপডেট দেখে বা মনিটাইজেশন নিয়ে গেছে এটা দেখে অনেকজনে ভিডিও আপলোড করা বন্ধ করে দিছে। তার জন্য আপনাকে বলতেছি, আপনি যদি তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেন তাহলে তারাও এই সমাধান করতে পারবেন, এমনকি তারাও আবারও পেজে আবার আগের মতো কাজ করতে পারবে শুধু আপনার একটি শেয়ারের কারণে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।